সুপ্রিয় দর্শক মণ্ডলী, গতকাল 2 আগস্ট 2025 ঢাকার ইউনাইটেড হসপিটালে একটি সংবাদ সম্মেলন হয়েছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং জানেন, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান, ওনার কার্ডিয়াক অপারেশন হয়েছে, বাইপাস সার্জারি। তিনি কিছুদিন আগে কার্ডিয়াক অ্যাটাক হয়েছিলেন। তার 5টি ব্লক ধরা পড়েছে হার্টে। তো বাংলাদেশের বিশিষ্ট কার্ডিয়াক ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব, তিনি ইউনাইটেড হসপিটালে কার্ডিয়াক ডিপার্টমেন্টের ডিরেক্টর। তিনি জামাত ইসলামের নেতৃবৃন্দের সাথে বসে এই চিকিৎসা নিয়ে, আমাদের জামাতের চিকিৎসা নিয়ে কিছু কথা বলেছেন সাংবাদিকদের কাছে। ইলেকট্রনিক্স মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে এগুলো আসছে, আমরা শুনেছি। ডক্টর জাহাঙ্গীর কবিরকে অনেক আগে থেকেই চিনি। তো তিনি জনসমক্ষে খুব কম আসেন, তিনি অপারেশন থিয়েটারে বেশি থাকেন আমাদের জানামতে। তিনি বাহিরে কথাবার্তা খুব কম বলেন। গতকাল তিনি স্বতঃস্ফূর্তভাবে কথা বললেন এবং তিনি চিকিৎসাটা করে, অপারেশন করে, জামাতের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের অপারেশন করে তিনি তৃপ্তি বোধ করেছেন। খুব সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে কথা বলেছেন এবং তিনি ধন্যবাদ দিয়েছেন জামাত ইসলামের আমিরকে এবং উৎসাহ দিয়েছেন যে যারা দেশের বিশিষ্ট ব্যক্তিরা, নামী দামি ব্যক্তিরা, তারা যাতে বিদেশের চিকিৎসা না যান, দেশেই যাতে চিকিৎসা নেন, সেটা দেশের জন্য মঙ্গল, ভালো, কল্যাণকর। তো তিনি একটি কথা বলেছেন, বাংলাদেশের ব্যবসায়ীদের তিনি উৎসাহ দিয়েছেন, হসপিটালকে তিনি ইন্ডাস্ট্রি হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেছেন আপনারা এখানে বিনিয়োগ করতে পারেন, হসপিটাল এটা একটা ইন্ডাস্ট্রি, অর্থাৎ শিল্প। তো তিনি বলেছেন যে ঢাকার গুলশানে ইউনাইটেড হসপিটাল এবং এভার কেয়ার হসপিটাল, এরকম আরো 10টি হসপিটাল ঢাকায় হতে পারে, আপনারা এখানে বিনিয়োগ করেন। তো এই বিষয়ে আমি সাধারণ নাগরিক হিসেবে আমি দ্বিমত পোষণ করি। তিনি কথাটা হয়তো আবেগে সরলভাবে বলে ফেলেছেন। এটাকে শিল্প বলাটা, এটাকে আমি ইতিবাচক মনে করি না। আর এখানে ব্যবসায়ীদের এইভাবে অভিজাত হসপিটালে বিনিয়োগ করাটাও আমি খুব ইতিবাচক মনে করি না। প্রথমে তিনি যে বলেছেন বিদেশে না গিয়ে দেশে অপারেশন করা, যেরকম আমিরে জামাতের ব্যাপারে তিনি বলেছেন যে তিনি ইউনাইটেড হসপিটালে করেছেন, আমার কাছে অপারেশন করেছেন, এটা বড় কথা না, তিনি দেশে অপারেশন করেছেন। এ কথা ঠিক আছে, কিন্তু তার বলা উচিত ছিল যে সরকারি যে হসপিটালগুলো আছে সেগুলোকে যদি সরকার সক্রিয় করে, দুর্নীতিমুক্ত করে, সেখানে সেবা যদি বাড়ায়, বাংলাদেশের সকল মানুষ সেখান থেকে উপকৃত হতে পারে। বেসরকারি বিলাসবহুল হসপিটাল কেন আরো তৈরি করবে? মানুষের রোগ ব্যাধি কি তিনি বাড়াতে চান? মানুষ নানান ডিজিজ রোগে ভুগুক, কার্ডিয়াক, অন্যান্য স্নায়ুতান্ত্রিক যে রোগগুলো, এগুলো বেশি বেড়ে যাক, তিনি কি সেটা চান? সরকারি যে হেলথ ইনস্টিটিউটগুলো আছে, জেলায় জেলায় মেডিকেল, বড় বড় মেডিকেল আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, প্রতি থানায়, উপজেলায় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, জাতীয় পর্যায়ের বহু ইনস্টিটিউট আছে ঢাকায়, ক্যান্সার ইনস্টিটিউট আছে, জাতীয় ন্যাশনাল কার্ডিয়াক ইনস্টিটিউট আছে, বহুত ইনস্টিটিউট ঢাকায় আছে জাতীয় পর্যায়ে। তো প্রত্যেকটা ইনস্টিটিউট বা মেডিকেল কলেজ বা হসপিটালগুলোতে দুর্নীতির আখড়া। আমরা এখন থেকে এক যুগ আগের খবর জানি যে ঢাকা মেডিকেল কলেজে 400 থেকে 500 কোটি টাকার যন্ত্রাংশ অব্যবহৃত পড়ে আছে। সামান্য কিছু কাজ করলেই সেগুলো ব্যবহার করা যায়। তো আমাদের একমাত্র বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা আগে BSMMU নাম দিয়েছিল শেখ হাসিনা, যেটা পিজি হিসেবে পরিচিত, তো এসব প্রতিষ্ঠানকে সক্রিয় করা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, এখানে লোকবল বাড়ানো যেত, নার্স, পুরুষ নার্স, ছেলে নার্স, অন্যান্য ওয়ার্ড বয়, আবার ডক্টর। তো এখানে রোগ নিয়ে গবেষণা হতে পারে, এখানে বেড বাড়ানো যেতে পারে, এখানে সেবা বাড়ালে দেশের জনগণ উপকৃত হতে পারে। তিনি বিলাসবহুল আরো 10টা হসপিটাল তৈরির উৎসাহ দিয়েছেন ব্যবসায়ীদের এবং এটাকে ইন্ডাস্ট্রি বলেছেন। এটা আমি নেতিবাচক বলে মনে করি।
তো আমাদের এমন একটি কল্যাণ রাষ্ট্র দরকার, যেই রাষ্ট্রে সরকার, সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করবে, দুর্নীতিমুক্ত করবে, তাহলে জনগণ উপকার পেতে পারে। আর সেই প্রতীক্ষায় আমরা রয়েছি। আসসালামু আলাইকুম।